এই শীতে ঝাল ঝাল আর গরম গরম মজাদার খাবার খেতে কার না ভালো লাগে। আর শীতের মধ্যে যদি হয় গরম গরম ঝাল ঝাল চিকেন গ্রিল, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি বাসায় বসে কিভাবে চিকেন গ্রিল রান্না করতে পারবেন সেটা আমি প্রসেসিং আজকে দেখিয়ে দিব এই ভিডিওতে। তো আমি প্রতিবারের মতো বাসায় বানিয়ে খাওয়া হয়, তো আজকে আমি স্পেশালি আপনাদের সাথে শেয়ার করব বলে সেটা আরেকবার আমি নিজে বানিয়ে নিলাম। তো এর মধ্যে নিয়েছি দুইটা পিস হচ্ছে লেগ পিস মুরগির, আর হচ্ছে একটা হাফ পিস মুরগির পিস, আর তার মধ্যে নিয়েছি আদা রসুন, তারপর হচ্ছে চিলি সস, তারপর হচ্ছে মাংসের মশলা, তারপরে জিরা, তারপর হচ্ছে এর মধ্যে লবণ, তারপরে সয়া সস, আরও অনেক কিছু এক্সট্রা মিশিয়ে, এতগুলো আমি যেহেতু এক হাতে ভিডিও করছি পুরোটা প্রসেসিং দেখানো সম্ভব হয়নি, সবগুলো মশলা দিয়ে। আর অবশ্যই কিন্তু সরিষার তেল ইউজ করতে হবে, তাই সরিষার তেলটাও দিয়ে নিয়েছিলাম। তো ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর ম্যারিনেট করে রাখার প্রায় 30 মিনিটের মতো আমি এটা রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভালো করে মিক্স হয়। আর এই 30 মিনিটে আমি কি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যদি গরমের মধ্যে ঝাল খেতে যেমনই লাগুক না কেন, শীতের মধ্যে কিন্তু ঝাল পিঠা আর ঝাল ঝাল খাবার কিন্তু খেতে অস্থির লাগে, সেটা আর বললাম না। তো এই আমি দেখাচ্ছি যে 30 মিনিট রেখে দিয়েছি। তার মাঝে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু গরম গরম বুট রান্না করেছিলাম। সে যেহেতু বুটটা খেতে পছন্দ করে, ছোলা বুট, তো আমি এটা রান্না করে তাকে একটু সময় কাটানোর জন্য এটা খাবারটা সার্ভ করেছিলাম। তারপরে পাশাপাশি আমার ওইটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, সময়টাও কাটছিল। তারপরে তাকে আমি একটু খাইয়ে টেস্ট করেছিলাম যে আসলে ঝাল ঝাল বুটটা কেমন লাগে। আর শীতের দিনে এই সমস্ত জিনিস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে হচ্ছে আপনি যদি যে কোনো পিঠা ঝাল ঝাল ভর্তা দিয়ে খান, সেটাও কিন্তু অনেক ধরনের মজা লাগে। তো আমি এখানে ওই সময়টুকু কাটানোর জন্য তাকে দিয়েছিলাম বুট। তারপরে হচ্ছে আবার চলে গিয়েছিলাম যে আমার ম্যারিনেট করে রাখা 30 মিনিট পরে কেমন হয়েছিল। এর মধ্যে তো মোবাইল টিপে টিভি দেখে তারপরে হচ্ছে আমি আস্তে ধীরে এসেছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে গরম গরম সরিষার তেল, আর সেটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি এগুলা কেটে রাখা এবং ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো আমি ভালো করে দিয়েছি। অবশ্যই এটা কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, নাহলে ভিতরের অংশটুকু কাঁচা কাঁচা রয়ে যাবে। আমি যেহেতু ভালো করে অনেক সময় নিয়ে এগুলো ভেজেছি, তো দেখুন কালারগুলো কতটা গ্রেভি এসেছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে যেগুলো ম্যারিনেট করে রাখার পরে যেই অংশটুকু ছিল মশলা, সেটা কিন্তু ওই একই সাথে আপনি জ্বাল দিতে পারবেন না ওই তেলের মধ্যে, তাহলে কালো কালো যে অংশটুকু রেখে যায় যে মশলার, সেগুলো কিন্তু লেগে যাবে। তাই আমি এটা পরবর্তীতে আলাদা একটা পাত্রে গরম করে ভালো করে কষিয়ে তারপর এটার উপরে দিয়ে দিয়েছি। তো যদি বাসায় থাকা উপকরণ দিয়ে আমি এত সহজ যদি গ্রিল তৈরি করে খেতে পারি, তাহলে বাইরে গিয়ে কেন শুধু শুধু রেস্টুরেন্টে এত টাকা খরচ করে খেতে যাব বলেন তো? আর তার মধ্যে শুধুমাত্র 2টা পিস দিবে, তাও আবার 400 500 600 টাকা নেবে। তো আমার কি দরকার? আমি আমি বাসায় থাকা উপকরণগুলো দিয়েই খুব সহজে কিন্তু গ্রিল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আপনারাও চাইলে কিন্তু বাসায় এই সমস্ত গ্রিল তৈরি করে খেতে পারেন। এবং ফাস্টফুড আইটেমের অনেক জিনিস কিন্তু ইউটিউবে সার্চ করে আপনি দেখেও বাসায় খুব অল্প সময়ে তৈরি করে আপনার প্রিয় মানুষকে আপনি সারপ্রাইজ দিতে পারেন। তাহলে কিন্তু এত টাকা খরচ করে আপনার বাইরে যেয়ে টাকা নষ্ট করতে হচ্ছে না। আর সাথে আপনি পাচ্ছেন এক্সট্রা আরো অনেকগুলো মাংস। তো বন্ধুরা, আর নয় অপচয়, ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করে নেন ফাস্টফুড আইটেমের একটি দারুণ রেসিপি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পুরোটা ভিডিও দেখে কেমন হয়েছে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।